হ্যাঁ, আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা ইরর নিয়ে আলোচনা করবো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কি বলছে দেখো, ফার্স্ট বলছে 291 বলছে হি ওয়াজ দ্য স্টুডেন্ট, সেই ছিল ছাত্রটা, ওয়াজ পাস্ট টেন্স V2, ওকে। হি ওয়াজ দ্য স্টুডেন্ট, সেই ছিল ছাত্রটি। হুম, হুম মানে কিন্তু হুম কখন আমরা ইউজ করব, হুম মানে হচ্ছে যাকে, হুম মানে হচ্ছে যাদেরকে বা যার সাথে, যাদের সাথে, ঠিক আছে, যার সাথে বলতে পারো, যার সাথে বা যাদের সাথে, ক্লিয়ার, হুম মানে। তো এখানে কি হুম হবে কিনা আমরা পুরো ব্যাপারটা পড়লে বুঝতে পারবো। হি ওয়াজ দ্য স্টুডেন্ট, সেই ছিল ছাত্রটি। হুম উই অল এক্সপেক্টেড, আমরা সবাই, এই বিষয়টাকে আলাদা করে ধরো। উই অল এক্সপেক্টেড, আমরা সবাই আশা করেছিলাম। উড গেট মানে এখানে বলতে চেয়েছে কিন্তু এই ছেলেটা, সেই ছিল ওই ছেলেটা, আমরা সবাই আশা করেছিলাম যে জিতবে বা পাবে দ্য ন্যাশনাল স্কলারশিপ, যে পাবে। তাহলে যে ইংলিশ নিশ্চয়ই হুম নয়, তাহলে এখানে কিন্তু যাকে হবে না, যাকে বলেনি, যাকে, যাদেরকে, যার সাথে, যাদের সাথে বলেনি, এখানে যে বলেছে। তো যে বললে আমাদের কি হবে, হু। যে বা যারা বললে আমাদের কিন্তু হু হবে। আরেকবার ভালো করে দেখে নাও, এই অংশটা দিয়েই তোমাকে ঘাবড়ানোর চেষ্টা করেছে, ক্লিয়ার। হি ওয়াজ দ্য স্টুডেন্ট, সেই ছিল ছাত্রটা। এখানে যদি আমরা হু বসাই, হু যে, আমরা সবাই আশা করেছিলাম যে উড গেট পাবে দ্য ন্যাশনাল স্কলারশিপ, জাতীয় যে স্কলারশিপ ছিল সেটা কিন্তু সে পাবে, ক্লিয়ার। তো এই অংশটা দিয়ে তোমাকে ঘাবড়ানোর চেষ্টা করছো, কিন্তু তুমি ঘাবড়াবে না। তাহলে হুম উঠে গিয়ে হু হবে, যেহেতু যে সেন্স হচ্ছে কি যে, ওকে। তাহলে হু মানে যে বা যারা, ক্লিয়ার। এবার চলো নেক্সট কোয়েশ্চেন, তাহলে হুমটা হু। 292 কি বলছে দেখো, 292, হ্যাঁ 292 কি বলছে দেখো, বলছে হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট ম্যান। তো বলেছিলাম আমরা ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, তাই তো। ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি, MANY, মেনি অফ দ্য, এভরি, EVERY, এভরি অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, নান অফ দ্য, নান অফ দ্য, ফিউ অফ দ্য, ফিউ অফ দ্য, ঠিক আছে। এই সমস্ত এই অফ দ্যার পরে যে নাউনটা বসবে সেই নাউনটা কি হবে, প্লুরাল হবে। কি হবে, প্লুরাল, ক্লিয়ার। তাহলে হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট ম্যান হবে না, মেন হবে, ওকে। তাহলে হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট মেন, সে ছিল কিনা সমস্ত লম্বা মানুষদের মধ্যে একজন। ইফ নট দ্য টলেস্ট ম্যান ইন দ্য সিটি, যদি শহরের সব থেকে লম্বা মানুষ না হয়ে থাকে, তাহলে লম্বা মানুষ শহরে যে কজন আছে তাদের মধ্যে সে হলো একজন, ক্লিয়ার। তাহলে ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, ফিউ অফ দ্য, এদের পরে কিন্তু যে নাউনটা বসে সেই নাউনটা কিন্তু প্লুরাল হয়, ক্লিয়ার। তাহলে নাউনটা প্লুরাল। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে, 292 হয়ে গেল। এবার 293 কি বলছে দেখো, হ্যাঁ 293 কি বলছে, 293 বলছে এভরি টম, ডিক অ্যান্ড হ্যারি, বলছে প্রত্যেকটা টম, ডিক অ্যান্ড হ্যারি, মানে প্রত্যেকটা মানুষের কথা এখানে বলেছে। তো আমরা জানি কি এভরি দিয়ে বাক্য শুরু হলে সে এভরির সঙ্গে হাজার জন যদি থাকে সেটা অ্যান্ড দিয়ে যুক্ত থাকে। এভরি থাকা মানেই আমি বলেছিলাম কি, এভরি থাকা মানেই হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, ক্লিয়ার। তাহলে এভরি সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, ওকে। তাহলে এভরি কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার, শুধু সিঙ্গুলার নয়, থার্ড পার্সন এবং সিঙ্গুলার, ওকে। থার্ড পার্সন এবং সিঙ্গুলার। তো সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস কিন্তু হওয়া কথা, ভার্বের সঙ্গে ইএস বা এস। তাহলে দেখি, এভরি টম, ডিক অ্যান্ড হ্যারি ড্রিঙ্ক, ড্রিঙ্ক হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস হবে, সাবজেক্ট যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার। তাহলে এভরি টম, ডিক অ্যান্ড হ্যারি, এইগুলো দিয়েই তোমাকে ঘাবড়ানোর চেষ্টা করেছে। তিনটে নাম তোমরা ভাববে প্লুরাল, তাহলে ড্রিঙ্ক তো ঠিকই আছে, কিন্তু এভরি ওয়ার্ডটা যদি তোমরা ফলো করো, এভরি কিন্তু থাকা মানেই কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার, ওকে। তখন আমরা টম, ডিক, হ্যারি সব দেখবো না, এভরি দেখেই বুঝবো সাবজেক্ট সিঙ্গুলার। তাহলে এভরি টম, ডিক অ্যান্ড হ্যারি ড্রিঙ্কস ওয়াইন দিস ডেজ, আজকালকার দিনে বা বর্তমানে সমস্ত মানুষই, সমস্ত ছেলেরাই কি বলছে এখানে, ড্রিঙ্ক করে, ক্লিয়ার। তাহলে ড্রিঙ্কটা ড্রিঙ্কস হলো, এভরি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার। এবার চলো নেক্সট, 294 কি বলছে দেখো, হ্যাঁ 294 কি বলছে, 294 বলছে যে উই ক্যান অলমোস্ট গেট, আমরা প্রায় পেতে পারি সব কিছুই, মানে এখানে যে অনুযায়ী বলছে সেই অনুযায়ী মিনিং করছি, এবার বিষয়টা পরে আসছি আমরা। উই ক্যান অলমোস্ট, আমরা প্রায়ই পেতে পারি সব কিছু, ইন দিস মার্কেটে, এই মার্কেটে। এবার ভালো করে বোঝো, এই অলমোস্ট শব্দটা যার আগে বসবে তাকেই কিন্তু ডিফাইন করবে। অলমোস্ট শব্দটা ভালো করে বোঝো, আমি যাকে অলমোস্ট শব্দটা দিয়ে আমি ডিফাইন করছি, ঠিক তার আগেই কিন্তু অলমোস্ট শব্দটাকে আমাদেরকে বসাতে হবে। যেমন আর কি কি আছে, নট অনলি, ONLY, নট অনলি, ঠিক সেরকম নট অনলি। আর কি আছে, বাট অলসো, নট অনলি বাট অলসো, ইদার অর,
ইদার অর, নিদার নর, NEITH ইয়ার, নিদার নর, ক্লিয়ার। তো নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর বা নিদার নর যাই বলো না কেন, আর অলমোস্ট, এরা ঠিক যাকে ডিফাইন করবে, যাকে মডিফাই করবে ঠিক তার আগেই বসবে। তো এখানে গেট হচ্ছে ভার্ব, ভার্বকে কি ডিফাইন করছে? অলমোস্ট। ভালো করে বোঝো, বলছে উই ক্যান গেট, যদি আমরা গেটটাকে আগে রাখি, অলমোস্টটাকে এভরিথিং, ভালো করে বোঝো, আমরা পেতে পারি প্রায় সব কিছু। অলমোস্টের মানে কি? প্রায়। তাহলে আমরা ভার্বকে ডিফাইন করছি না, আমরা পারি প্রায় পেতে। হয় কখনো আমরা পারি, উই মানে আমরা, ক্যান মানে পারি, তাহলে আমরা পারি, আর অলমোস্ট যদি এখানে রাখি তাহলে হবে প্রায় পেতে। তো প্রায় পেতে হবে না, বলতে চেয়েছে আমরা পারি পেতে, আমরা উই ক্যান গেট, আমরা পেতে পারি অলমোস্ট এভরিথিং, প্রায় সব কিছু। তাহলে অলমোস্ট এভরিথিং, তো এভরিথিংকে ডিফাইন করছি অলমোস্ট দিয়ে, প্রায় সব কিছু পেতে পারি ইন দিস মার্কেটে, এই মার্কেটে। তাহলে এভরিথিংয়ের আগে অলমোস্ট হবে, এভরিথিংয়ের আগে, গেটের আগে হবে না। তো বুঝতে পারলে? তো নট অনলি বাট অলসো, ইদার অর, নিদার নর, অলমোস্ট, যে ওয়ার্ডকে ডিফাইন করবে ঠিক তার আগেই বসবে, ক্লিয়ার। তাহলে এখানে এভরিথিংকে ডিফাইন করছে, এভরিথিংয়ের আগে অলমোস্টে যাবে। তো কি হবে? উই ক্যান গেট, উই ক্যান গেট, উই ক্যান গেট, অলমোস্টটা পরে যাবে এভরিথিংয়ের আগে। তাহলে উই ক্যান গেট, আমরা পারি পেতে অলমোস্ট এভরিথিং, প্রায় সব কিছু ইন দিস মার্কেট, এই মার্কেটে, ক্লিয়ার। নেক্সট 295 কি বলছে দেখো, 295 বলছে যে দিস রুল মে, এই রুলটা, এই নিয়মটা, মে মানে সম্ভবত পারে, অ্যান্ড অট টু মানে কি? শুড, অবশ্যই হবে, বি ডিসরিগার্ড, ডিসরিগার্ড মানে কি? উপেক্ষা করা, রিগার্ড মানে হচ্ছে সম্মান করা, REGARD, রিগার্ড মানে সম্মান করা, এর সঙ্গে যখন ডিস দেবো, ডিসরিগার্ড মানে হচ্ছে অসম্মান করা বা উপেক্ষা করা, অবজ্ঞা করা। বলছে এই নিয়মটা সম্ভবত উপেক্ষিত হতে পারে। দেখো বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম মানে হচ্ছে প্যাসিভ, PASSIVE। এবার বাক্যটাকে প্যাসিভ করতে হবে, কারণ কি? কোনো নিয়ম নিজেকে অসম্মান করে না বা উপেক্ষা করে না, অন্য কারোর দ্বারা উপেক্ষিত হয় নিয়ম, ঠিক আছে? তো প্যাসিভ তো করতেই হবে। আর প্যাসিভ করার নিয়ম কি? মোডাল ভার্বের পরে, এই যে মোডাল ভার্ব, অট টু মোডাল ভার্ব, মে মোডাল ভার্ব, এদের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম দিতে হবে, ঠিক আছে? তো প্যাসিভ করার নিয়ম হচ্ছে কি? এদের পরে একটা বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম, প্যাসিভ করতে গেলে। তো প্যাসিভ করতে গেলে মোডাল ভার্বের পরে বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম। তাই বলছে দিস রুল মে, সম্ভবত উপেক্ষিত হতে পারে বা উপেক্ষিত হওয়া উচিত, অট টু বি ডিসরিগার্ড। দেখো অট টুর পরে বি দিয়েছি, কিন্তু মেয়ের পরে বিটা কোথায়? কারণ অট টু আর মে দুটো কিন্তু আলাদা মোডাল ভার্ব, তো দুটোর পরেই কিন্তু আমাদের আলাদা আলাদা করে বি দিতে হবে। বলতে চেয়েছে দিস রুল মে বি ডিসরিগার্ডেড, মে বি ডিসরিগার্ডেড, উপেক্ষিত হতে পারে সম্ভবত, পরে বলছে কি? অট টু বি ডিসরিগার্ডেড, অবশ্যই উপেক্ষিত হওয়া উচিত। তো পুরো দুটো আলাদা সেন্স, তো দুটো জায়গাতেই আমার কিন্তু বি দিতে হবে, দুটো আলাদা মোডাল ভার্ব, দুটো আলাদা সেন্স, এবং দুটোকে আলাদা আলাদা করে আমাদের প্যাসিভ করতে হবে। তো একই ভার্ব বলে একই ভার্ব দুবার দেবো না, কিন্তু বিটা কিন্তু আমাদের রাখতে হবে। দিস রুল মে বি ডিসরিগার্ডেড অ্যান্ড অট টু বি ডিসরিগার্ডেড, তো ডিসরিগার্ডেড এক বাইরে রাখবো। দিস রুল মে বি অ্যান্ড অট টু বি ডিসরিগার্ডেড ফর দ্য টাইম বিং, ফর দ্য টাইম বিং এর মানে কি? প্রেজেন্টলি মানে বর্তমানে বা আপাতত, ঠিক আছে? তো এই নিয়মটা আপাতত বা বর্তমানে কিন্তু উপেক্ষিত হতে পারে বা উপেক্ষিত হওয়া উচিত, ক্লিয়ার? বিটা দিতে হবে। এবার নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 296, হ্যাঁ 296 কি বলছে দেখো, 296 বলছে অল হিজ মানি ইজ স্পেন্ট। দেখো মানি, পয়সা, একা একা খরচা, মানি নিজেকে খরচা করতে পারে না, কারোর দ্বারা খরচা করা হয়, তাই তো? সেই কারণে প্যাসিভ। দেখো ইজ স্পেন্ট, পয়সা খরচা হয়, তার সমস্ত পয়সা স্পেন্ড হচ্ছে খরচা করা, SPEND, তার থার্ড ফর্ম হচ্ছে স্পেন্ড। তো বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ, তার সমস্ত পয়সা খরচা হয়। অ্যান্ড অল হিজ হোপস, তার সমস্ত আশা কি হয়? ধ্বংস হয়। আশা তো একা একা ধ্বংস হয় না, কারোর দ্বারা ধ্বংস হবে, তাহলে প্যাসিভ করতে হবে। প্রথম অংশটা যেহেতু প্যাসিভ আছে, ইজ স্পেন্ড, তাহলে প্যাসিভ করতে গেলে অবজেক্টের পরে কি করতে হবে? একটা বি ভার্ব দিতে হবে। হোপস একের বেশি, প্রেজেন্ট টেন্সে হেল্পিং ভার্ব আর। যেহেতু এখানে মানি আনকাউন্টেবল, আমরা ইজ দিয়েছি, মানি আনকাউন্টেবল বলে আমরা কি দিয়েছি? ইজ দিয়েছি, ক্লিয়ার? তাহলে হোপস যেহেতু হোপস হচ্ছে আশা প্লুরাল, তাহলে আমরা কি দেবো? আর দেবো। মানি আনকাউন্টেবল হলে সিঙ্গুলার হয়, তাহলে ইজ। অল হিজ মানি ইজ স্পেন্ট, মানি আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হয়, সেই কারণে ইজ। মানি, অল হিজ মানি ইজ স্পেন্ট, খরচা করা হয়, ওকে। অ্যান্ড অল হিজ হোপস, তার সমস্ত আশাগুলো প্লুরাল আর রুইন। দেখো এখানে ভার্বের থার্ড ফর্ম করা আছে, তার সমস্ত আশাগুলো ধ্বংসপ্রাপ্ত হয়, ক্লিয়ার? এবার চলো নেক্সট। তাহলে এখানে কিন্তু আর হবে, হোপসের পরে আরটা দেওয়া নেই, আর হবে। 297 কি বলছে দেখো, 297 বলছে যে
মেক হ্যাস্টি তাড়াহুড়ো করো বা তাড়াতাড়ি করো। লেস্ট মানে হচ্ছে পাছে, লেস্ট মানে পাছে বা যাতে এমনটা না হয়, লেস্ট মানে হচ্ছে পাছে বা যাতে আশঙ্কা করছে এমনটা না হয় যে ইউ শুড নট মিস দ্য ট্রেন, যে তুমি ট্রেনটা মিস করে যাও, এটা যেন না হয়। লেস্টের মানে পাছে বা এই আশঙ্কায় যে তুমি যাতে ট্রেনটা মিস না করো। এবার এখান থেকে বলে দিই লেস্ট ওয়ার্ডের মিনিং কিন্তু নেগেটিভ। লেস্ট হচ্ছে একটা নেগেটিভ সেন্স প্রকাশ করে। তো লেস্ট থাকলে লেস্টের সঙ্গে অবশ্যই নিয়মটা মাথায় রাখো, লেস্টের পরে সাবজেক্ট দিয়ে সাবজেক্টের পরে তোমাকে একটা শুড দিতে হবে, কিন্তু নট হবে না, কারণ লেস্ট নিজেই হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। ক্লিয়ার? তাহলে মেক হ্যাস্টি তাড়াহুড়ো করো, লেস্ট তা না হলে বা পাছে বা এই আশঙ্কায় যেন তুমি ট্রেনটা মিস না করে যাও, যাতে তুমি ট্রেনটা মিস না করে যাও। লেস্ট মানে পাছে যাতে, ঠিক আছে? তাহলে নটটা হবে না, লেস্ট হলেই নট হবে না, কিন্তু শুড দিতেই হবে সাবজেক্টের পরে, এটা নিয়ম। ওকে, তাহলে মেক হ্যাস্টি লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, যাতে তুমি ট্রেনটা মিস না করে যাও সেই কারণে তাড়াহুড়ো করো। ক্লিয়ার? এবার চলো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে 298 মেনি অফ আস ডু নট, মেনি অফ আস দেখো, মেনি আস মানে আমরা, একের বেশি, তাদের অনেকে, সাবজেক্ট প্লুরাল, তাহলে এখানে কিন্তু ডাস দেয়নি, ডু দিয়েছি। ক্লিয়ার? তো সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস হবে না। যদি ওয়ান বলতাম ওয়ান অফ আস, যদি এখানে ওয়ান বলতাম ওয়ান অফ আস, তাহলে কিন্তু এখানে ডাস হতো, ডিও ইএস, এটা মাথায় রাখবে। তাহলে মেনি মানে আমাদের মধ্যে অনেকে প্লুরাল, তাহলে এখানে ডু নট। ক্লিয়ার? তাহলে এখানে কি বলেছে যে মেনি অফ আস আমাদের মধ্যে অনেকে, ডু নট নো আমরা জানি না, টু সুইম অ্যাট অল একে কীভাবে সাঁতার কাটতে হয় এটা একেবারেই জানি না। তাহলে আই ডু নট নো হাউ টু সুইম, আই ডু নট নো হাউ টু রিড, আই ডু নট নো হাউ টু। ক্লিয়ার? তো হাউ যোগ করতে হবে, কীভাবে সাঁতার কাটতে হয়, কীভাবে পড়তে হয়, কীভাবে লিখতে হয়, কীভাবে বলতে হয়, স্পিক SPEAK। ক্লিয়ার? হাউ টু ড্রাইভ, কি করে গাড়ি চালাতে হয়, হাউ টু রাইড RIDE, হাউ টু রাইড বাইক, কিভাবে বাইক চালাতে হয়। ক্লিয়ার? তো হাউ যোগ করতে হবে সবসময়, আমি জানি না কিভাবে কাজটা করতে হয়, তো কিভাবে আনতে গেলেই তোমাকে হাউ আনতে হবে, হাউ, এখানে একটা হাউ বসবে। সিতে ভুল আছে। মেনি অফ আস আমাদের মধ্যে অনেকেই, ডু নট নো আমরা জানি না, হাউ টু সুইম কীভাবে সাঁতার কাটতে হয়, অ্যাট অল একেবারেই জানি না। ক্লিয়ার? তাহলে এখানে হাউ টু হবে, টুর আগে হাউ যুক্ত হবে। নেক্সট 299 কি বলছে দেখো, হ্যাঁ 299 কি বলছে আমরা একটু দেখে নেব। 299 বলছে যে হিজ কার, তার গাড়িটা, ইজ মোর বিগার। দেখো বিগার কম্প্যারেটিভ ডিগ্রি, মোর কম্প্যারেটিভ ডিগ্রি, দুটো কম্প্যারেটিভ পাশাপাশি বসবে না, কম্প্যারেটিভ, দুটো কম্প্যারেটিভ কখনোই হবে না, একটা কম্প্যারেটিভ হবে, দুটো কম্প্যারেটিভ পাশাপাশি বসানোর কোনো দরকার নেই, বসে না কখনোই। ক্লিয়ার? তো হিজ কার ইজ মোর বিগার দেওয়ার দরকার নেই, মোরটা বাদ দিয়ে দাও, বিগারকে বাদ দিতে পারবো না, কারণ বড় বিষয়টা আমাকে আনতে হবে, তো মোর বাদ দিলে কোনো প্রবলেম নেই। ক্লিয়ার? তাহলে হিজ কার, তার গাড়িটা, ইজ বিগার অনেক বেশি বড়, দেন দ্যাট অফ এনি অফ আস, দেন দ্যাট অফ এনি অফ আস আমাদের যে কোনো কারোর গাড়ির থেকে। দেখো ভালো করে বোঝো, এখানে কিন্তু দ্যাট অফ দিয়েছে, যদি আমি এইরকম দিতাম দ্যাট অফ না দিয়ে যে হিজ কার ইজ বিগার, তার গাড়িটা হয় বড়, দেন এনি অফ আস আমাদের যে কোনো কারোর থেকে। ভালো করে বোঝো, এনি অফ আস মানে কিন্তু আমাদের যে কোনো একজন, মানে হচ্ছে মানুষ, তাহলে গাড়ির সঙ্গে মানুষের তুলনা হয়ে যেত যদি আমি দ্যাট অফ না দিতাম। যদি এই দ্যাট অফ না দিতাম তাহলে কিন্তু গাড়ির সঙ্গে, তার গাড়ির সঙ্গে এনি অফ আস মানে আমাদের যে কোনো একজনের তুলনা হয়ে যেত, তো তুলনাটা লজিক্যাল হতো না, ইললজিক্যাল হতো। তাহলে তুলনাটা আমাদের লজিক্যাল করতে হবে, তার গাড়ির সঙ্গে আমাদের গাড়ির তুলনা হবে, সেই গাড়ির তুলনা করার জন্য কিন্তু এই দ্যাট অফ, একটা গাড়ি বলে দ্যাট অফ, একের বেশি হলে দোজ অফ বলা হতো, এখানে দোজ অফ হতো। ক্লিয়ার? তো হিজ কার ইজ বিগার দ্যান দ্যাট অফ, ওইটার থেকে মানে ওই গাড়িটার থেকে, অফ এনি অফ আস আমাদের যে কোনো একজনের, দ্যাট অফ গাড়ির থেকে তার গাড়িটা অনেক বেশি বড়। ক্লিয়ার? ঠিক যেমনটা দেখো একটা এইটা বলে দিই তুলনাটা লজিক্যাল। ধরো এটা এক্সাম্পলটা আমি অনেকবার দিয়েছি যে রামস ডগ ইজ, রামের কুকুর হয় বেটার, BETTER বেটার দেন স্যাম। মনে করো ভালো করে বোঝো, যদি স্যাম লিখি তাহলে মিনিংটা কি হচ্ছে, এখানে রামের কুকুর ইজ বেটার বেশি ভালো হয় দেন স্যাম, স্যামের থেকে। তাহলে কুকুরের সঙ্গে তো আমি স্যামের তুলনা করছি না, অ্যাকচুয়ালি আমি কি করছি, স্যামের কুকুরের তুলনা করছি। তো সেটাকে করতে গেলে হয় স্যামস করতে হবে, অ্যাপোস্ট্রফি এস স্যামস, রামস ডগ ইজ বেটার দ্যান স্যামস, তা না হলে যদি অ্যাপোস্ট্রফি এস না দিই তাহলে করবো দ্যাট অফ, দেন দ্যাট অফ স্যাম। ঠিক আছে? আর যদি প্লুরাল হয় তাহলে করবো দোজ অফ স্যাম, দোজ অফ, তাহলে করবো দোজ অফ স্যাম, একের বেশি কুকুর হলে। ক্লিয়ার? তাহলে গেল। যদি তখন যখন প্লুরাল হবে তখন এইখানেও কিন্তু এস থাকবে, যে রামস ডগ ইজটা আর হবে, আর বেটার, তখন হবে আর বেটার দেন দোজ অফ স্যাম। ক্লিয়ার? তো এটাই হচ্ছে মেন বিষয়, তাহলে সেই কারণে কিন্তু এখানে দ্যাট অফ দিয়েছে।
তো বোঝা গেল পুরো ব্যাপারটা ক্লিয়ার। তাহলে এখানে ভুল হচ্ছে, মোর হবে না বিগার হবে। এবার চলো নেক্সট 300 দাগ কি বলছে দেখো। 300 দাগ কি বলছে দেখো, 300 দাগ যেটা আমাদের বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ 30 কি বলছে দেখো, এই 300 মানে 300। হি টোল্ড মি, সে আমাকে বলেছিল দ্যাট যে হি রোট আ লেটার টু হিজ সুপিরিয়ার, সে তার সুপিরিয়ার মানে উচ্চপদস্থ কাউকে সে একটা চিঠি লিখেছিল ফর আ সার্টেন রিজন, একটা নির্দিষ্ট কারণে। ভালো করে বোঝো, সে আমাকে বলেছিল, কি বলেছিল, দ্যাট যে, একটা ন্যারেশন, আমি ন্যারেশনে যাচ্ছি না, ভালো করে বোঝো। হি টোল্ড মি, সে আমাকে বলেছিল দ্যাট যে হি রোট এ লেটার। তাহলে ভালো করে বোঝো, আগে চিঠিটা লিখবে, তো এটা আগে হয়েছে, আগে সে চিঠিটা লিখেছিল তার সুপিরিয়ারকে, তারপরে সেই কথাটা কিন্তু সে আমাকে বলেছিল। তাহলে দুটো কাজের মধ্যে দুটো কাজই কিন্তু অতীতে হয়েছে। দেখো টোল্ড পাস্ট টেন্স, রোট পাস্ট টেন্স। অতীতে দুটো কাজ হলে যেটা তুলনামূলক আগে হয় সেখানে আমাদের কি হবে, পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে আগে লিখেছিল তারপরে আমাকে বলেছিল, তাহলে এখানে হ্যাড রিটেন হবে, হ্যাড রিটেন, WRITTEN। তাহলে হি টোল্ড মি, সে আমাকে বলেছিল। আর পরের কাজটা সিম্পল V2, তাহলে টোল্ড V2 তো আছে, যেটা আগে হয়েছিল সেখানে হ্যাড প্লাস V3 পাস্ট পারফেক্ট, যেটা পরে হয় তুলনামূলক সেটা হচ্ছে সিম্পল V2। ক্লিয়ার? তাহলে হি টোল্ড মি, সে আমাকে বলেছিল দ্যাট যে, কি বলেছিল, হি হ্যাড রিটেন হবে, হি হ্যাড রিটেন এ লেটার টু হিজ সুপিরিয়ার ফর আ সার্টেন রিজন, একটা নির্দিষ্ট কারণে সেটা সুপিরিয়ারকে চিঠি লিখেছিল। ক্লিয়ার? এবার নেক্সট 301 কি বলছে দেখো। হ্যাঁ 301 যেটা বলছে সেটা কি বলছে দেখো, 301, হ্যাঁ 301 কি বলছে, 301 বলছে যে দ্য টিচার টোল্ড দ্য বয়েজ, টিচার শিক্ষক মশাই বলেছিল বালকটাকে, আচ্ছা বালকটাকে বলেছিল, হ্যাঁ টোল্ড দ্য বয়েজ বালকদেরকে বলেছিল দ্যাট যে ওয়ান, একজন, ভালো করে বোঝো, ওয়ান একজন, অট টু মানে উচিত, একজনের উচিত, ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করা, টু আর্ন উপার্জন করতে, একজনের পারিশ্রমিক বা জীবন ধারণের জন্য যে অর্থ দরকার সেই অর্থটা উপার্জন করতে তার কিন্তু কঠোর পরিশ্রম করা উচিত। মাথায় রাখো, অনেকবার বলেছি আমি আগের ক্লাসে, ওয়ান দিয়ে কোনো বাক্য শুরু হলে পরে যদি কোনো প্রোনাউন লাগে, তাহলে ওয়ানই বসবে, ওয়ান, ঠিক আছে? কোনো হি বা শি বসবে না। যদি র বা এর বোঝায় তাহলে এই ওয়ানের সঙ্গে একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে দেবো, ওয়ান্স, একজনের, ঠিক আছে? ওকে, ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস, ওয়ান শুড রেসপেক্ট, ওয়ান, দেখো এখানে বাক্যটা ভালো করে খেয়াল করো, ওয়ান শুড, SHOULD, ওয়ান শুড রেসপেক্ট, একজনের উচিত, রেসপেক্ট সম্মান করা, একজনের, ওয়ান্স দিচ্ছি, কিন্তু এখানে হিজ বা হার দিতে পারতাম, দেবো না, মানে হবে না, ঠিক আছে? তো কখনো হিজ বা হার হবে না, ওয়ান দিয়ে বাক্য শুরু হলে প্রোনাউন হিসেবে ওয়ান হবে, অ্যাপোস্ট্রফি এস তখন দেবো যখন র বা এর বলবে। তাহলে একজনের উচিত সম্মান করা, একজনের, সেই কারণে অ্যাপোস্ট্রফি এস, প্যারেন্টস, PARENTS। ক্লিয়ার? তো সেই রকম, তাহলে এখানে কি বলেছে, একজনের, দেখো ওয়ান দিয়ে শুরু হয়েছে, এখানে ওয়ানই আছে কিন্তু অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। দ্য টিচার টোল্ড দ্য বয়েজ, শিক্ষক মশাই ছাত্রদেরকে বলেছিল দ্যাট যে ওয়ান অট টু ওয়ার্ক হার্ড, একজনের উচিত কঠোর পরিশ্রম করা, টু আর্ন উপার্জন করতে, একজনের জীবিকা বা জীবিকা নির্বাহ করার জন্য যে অর্থ লাগবে সেই অর্থ উপার্জন করার জন্য। তাহলে একজনের লিভিং, একজনের, তাহলে এখানে ওয়ান্স হবে, ONE অ্যাপোস্ট্রফি এস, ওয়ান্স লিভিং। ক্লিয়ার? তো নিয়মটা মাথায় রাখবে, ওয়ান দিয়ে বাক্য শুরু হলে প্রোনাউন হিসেবে কিন্তু ওয়ানই বসবে, কোনো হি শি বসবে না। ওকে, এবার চলো নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 302 কি বলছে দেখো, বলছে দ্য অবস্ট্যাকেলস, বাধাগুলো, বলছে অবস্ট্যাকেলস, সেই বাধাগুলো, টু হুইচ গান্ধীজি হ্যাড টু ওভারকাম, হ্যাড টু মানে বাধ্য হয়েছিল, সারমাউন্ট মানে ওভারকাম, সারমাউন্ট মানে হচ্ছে OVERCOME, ওকে, ওভারকাম মানে অতিক্রম করতে বাধ্য হয়েছিল। তো বলছে সমস্যাগুলো, যে যে বাধাগুলোকে গান্ধীজি হ্যাড টু সারমাউন্ট ওভারকাম করতে হয়েছিল, তাকে সে বাধ্য হয়েছিল অতিক্রম করতে, সেই বাধাগুলো, এবার হচ্ছে এই সাবজেক্টের ভার্ব বসায়নি এখনো, ভার্ব হচ্ছে এইটা ভার্ব। অবস্ট্যাকেলস দেখো একের বেশি, অবস্ট্যাকেলস বাধাগুলো, সেই কারণে পাস্ট টেন্সে প্লুরাল ওয়্যার হলো, একজন হলে ওয়াজ হতো, একের বেশি হলে প্লুরাল, ঠিক আছে? অবস্ট্যাকেলস যেহেতু একের বেশি সেই কারণে কিন্তু ভার্বটা প্লুরাল হলো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু ঠিক আছে। ওকে, তাহলে দ্য অবস্ট্যাকেলস হুইচ গান্ধীজি হ্যাড টু সারমাউন্ট, এখানে টু আছে, টুটা হবে না, কেন হবে না আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। তো বলছে বাধাগুলো, যে বাধাগুলোকে গান্ধীজি হ্যাড টু সারমাউন্ট অতিক্রম করতে বাধ্য হয়েছিল, সেই বাধাগুলো ছিল ওয়্যার মোস্টলি,
বেশিরভাগই সেই বাধাগুলো ছিল অন মোরাল, নৈতিক অ্যান্ড স্পিরিচুয়াল গ্রাউন্ডে, ঠিক আছে, মানে নৈতিক দিক থেকে বা নৈতিক দিকের প্রবলেম বা আধ্যাত্মিক দিকের প্রবলেম ছিল, যে প্রবলেমগুলো বা যে বাধাগুলো তাকে অতিক্রম করতে হয়েছিল। তাহলে টু হুইচ মানে যার সাথে, এখানে যার সাথে তো বলেনি, যেগুলো বলেছে, তাহলে যেগুলো বললে আমরা শুধু হুইচ নেবো, টু এখানে কেন বসাবো, টু এখানে এক্সট্রা আমাদের টু লাগবে, এখানে নয়। দ্য অবস্ট্যাকেলস বাধাগুলো, যেগুলো, যে বাধাগুলো গান্ধীজি অতিক্রম করতে বাধ্য হয়েছিল, ওয়্যার মোস্টলি অন মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল গ্রাউন্ড। তাহলে টুর কোনো কাজ নেই এখানে, টু কেন রাখবো আমরা, শুধু যেগুলো বললে হুইচ দেবো, টু হুইচ দেওয়ার দরকার নেই। ওকে, তো টুটা বাদ যাবে। এবার নেক্সট আমরা চলে যাব হচ্ছে পরেরটা 303 কি বলছে দেখো, 303 বলছে যে আনলেস কিন্তু নেগেটিভ ওয়ার্ড, আনলেসের মানে হচ্ছে যদি না, তাহলে আনলেস যদি নেগেটিভ হয় এর সঙ্গে আর কোনো নেগেটিভ ওয়ার্ড বসবে না, ডু নট একসঙ্গে নেগেটিভ ওয়ার্ড ডু নট বসবে না, ক্লিয়ার? তো একই বাক্যে দুটো নেগেটিভ ওয়ার্ড বসবে না, আনলেস যেহেতু নেগেটিভ তো ডু নট বসবে না। তো বাক্যটা ভালো করে খেয়াল করো, বলছে যদি না ইউ টেক কেয়ার অফ ইউর হেলথ, যদি না, যদির মধ্যে না চলে এসছে তাহলে ডু নট হবে না, তাহলে ডু নট এখানে বাদ, ভুল এখানে এ পার্টে। তাহলে মিনিংটা কি হচ্ছে দেখো, যদি না তুমি যত্ন নাও, টেক কেয়ারের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে, টেক কেয়ার অফ, আর কেয়ার দিলে কেয়ার ফর, ক্লিয়ার? কেয়ার ফর আর টেক কেয়ার অফ। তাহলে আনলেস ইউ টেক কেয়ার অফ ইউর হেলথ, যদি না তুমি তোমার স্বাস্থ্যের যত্ন নাও, তাহলে কন্ডিশনাল বাক্যে বলেছিলাম কি, আনলেস, টিল আনটিল, আনলেস, টিল, আনটিল, আফটার, বিফোর, আফটার, বিফোর, ঠিক আছে, ইফ, হোয়েন। কন্ডিশনাল বাক্যে এদের পরে থাকবে কি, সিম্পল প্রেজেন্ট, ভার্বের ফার্স্ট ফর্ম V1, পরের বাক্যে আমরা শ্যাল উইল বসাবো। দেখো পরের বাক্যে শ্যাল উইল আছে। তো কন্ডিশনাল বাক্য নিয়ে কিন্তু আমি একটা ক্লাস নিয়েছি, যারা দেখতে চাও অবশ্যই কিন্তু ক্লাসটা দেখতে পারো, আমার মনে হয় তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। তো কন্ডিশনাল বাক্য ওখানে আমি আলোচনা করেছি, ইনভার্টেড কন্ডিশনাল নিয়েও আলোচনা করেছি, ঠিক আছে? তো তোমরা চাইলে কিন্তু ভিডিওটা দেখতে পারো। চলো কি বলছো দেখো, তাহলে আনলেস ইউ টেক কেয়ার অফ ইউর হেলথ, যদি না তুমি তোমার স্বাস্থ্যের যত্ন নাও, ইউ উইল, দেখো উইল এসছে, ইউ উইল কন্টিনিউ, তুমি কিন্তু কন্টিনিউ করবে, টু সাফার মানে ভুগতে থাকবে, তুমি একভাবে ভুগতে থাকবে যদি তুমি তোমার স্বাস্থ্যের যত্ন না নাও। তাহলে এখানে কিন্তু ডু নটটা বাদ। নেক্সট 304 কি বলছে দেখো, হ্যাঁ 304 কি বলছে আমরা দেখে নেব। ওকে, 304 বলছে কি, 304 বলছে যে আফটার রবি রিড দ্য ম্যাগাজিনস অ্যান্ড নিউজ পেপার্স, বলছে আফটার মানে পরে, রবি রিড ম্যাগাজিনস এবং নিউজ পেপার, পত্রিকাগুলো এবং সংবাদপত্রগুলো পড়ার পরে সে কী করেছিল, পড়ার পরে, অ্যান্ড ওয়াচ টিভি প্রোগ্রাম, এবং টিভি প্রোগ্রাম দেখার পরে সে কী করেছিল, হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছিল, টু গো আউট অ্যান্ড মিট সাম ওল্ড ফ্রেন্ডস, সে বাইরে যাবে, বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং কি করবে, এবং দেখা করবে তার কিছু বন্ধুর সঙ্গে। ভালো করে বোঝো, তাহলে এই টু আছে না, হি ডিসাইডেড, এটা হচ্ছে কিন্তু পরের বাক্যের মেন ভার্ব হচ্ছে ডিসাইডেড। টু গো আউট, টু গো এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, আর এর আগে মিটের আগে কিন্তু টু আছে, এই টুর কাজ এখনও মেটেনি, টু গো অ্যান্ড টু মিট, ঠিক আছে? তো একই টু প্রিপোজিশন দুবার দেয়নি, তো মাথায় রাখবে এই মিটের আগেও কিন্তু টু আছে, টু গো আউট অ্যান্ড টু মিট সাম ওল্ড ফ্রেন্ডস, সে বাইরে যাবে এবং দেখা করবে কিছু বন্ধুর সঙ্গে। তো মিটের আগে টু আছে, এটা কিন্তু মাথায় তোমাকে রাখতে হবে। তো টু প্রিপোজিশন দুবার দেয়নি। এবার বিষয়টা হচ্ছে অতীতে দুটো কাজ হলে যেটা আগে হয়, একটু আগে বললাম সেটা হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম পাস্ট পারফেক্ট, যেটা তুলনামূলক পরে হবে সেটা V2। দেখো এটা হচ্ছে একটা মেন ভার্ব হচ্ছে ডিসাইডেড, এটা কিন্তু V2তে আছে, আর একটা ভার্ব হচ্ছে কি, যে রিড, ঠিক আছে, রিড আর ওয়াচ, তো যেহেতু সেম হেল্পিং ভার্ব একবার দিলেই হয়ে যাবে। আগে সে পড়েছিল নিউজ পেপার এবং ম্যাগাজিন আগে পড়েছিল এবং টিভি দেখেছিল, তারপরে সে সিদ্ধান্ত নিয়েছিল যে বন্ধুর সঙ্গে দেখা করতে যাবে। তাহলে আগে যে কাজ হবে সেখানে কি হবে, হ্যাড প্লাস V3। তাহলে আফটার রবি এখানে একটা হ্যাড দিয়ে দাও, এই হ্যাডটা কিন্তু রিডের আগেও আছে, ওয়াচডের আগেও আছে, ক্লিয়ার? তো একই হেল্পিং ভার্ব দু জায়গায় আমার ব্যবহার করার দরকার নেই, প্রথমটার আগে ব্যবহার করে দিলেই হয়ে যাবে। যেমন এই টুটা কিন্তু এই গোর আগেও আছে, মিটের আগে আছে, তো প্রথমটার আগে ইউজ করেছি, ঠিক সেরকম হ্যাডটা কিন্তু রিডের আগে দিলেই হয়ে যাবে। তো এই দুটো কাজ আগে করেছে, রিড এবং ওয়াচ, তাই তো? তাহলে যে কাজ আগে হবে সেটা হ্যাড V3, যেটা পরে হবে সিম্পল V2। তাহলে রবি বাক্যটা কি হচ্ছে একবার দেখে নাও, আফটার রবি হ্যাড রিড দ্য ম্যাগাজিনস অ্যান্ড নিউজ পেপার্স অ্যান্ড ওয়াচড দ্য টিভি প্রোগ্রাম, হি ডিসাইডেড টু গো আউট অ্যান্ড মিট সাম ওল্ড ফ্রেন্ডস। ক্লিয়ার? বাক্যটা বড়, কিন্তু ব্যাপারটা কিন্তু তোমাদের বুঝতেই হবে, এই গ্রামারগুলো তোমাদের বুঝতেই হবে। বাক্য বড় দেখে কখনোই ঘাবড়াবে না। আর বারবার বলছি যে সেন্টেন্স পড়লে, কোনো প্রবলেম সলভ করলে মিনিং, বাংলা মিনিং বোঝাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে বাংলা মিনিং বুঝবে তার কিন্তু অর্ধেকের বেশি কি প্রায় শেষের দিকে চলে যাবে, শেখার শেষের দিকে সে কিন্তু চলে যাবে, একদম সঠিক পথে সে আছে।
ওকে, তো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 305। হ্যাঁ, তো রুলস তোমার মাথায় থাকবে, কিন্তু তুমি যদি বাংলা মিনিং করতে না পারো তাহলে রুলসটা কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তো না জেনে পড়াটা এবার ভালো কি খারাপ তোমরা তো বোঝোই বড়। তো কি বলতে দেখো, দে হ্যাড সোয়াম অ্যাক্রস দ্য রিভার, মানে বলতে চেয়েছে দে হ্যাড, তো হ্যাডের পরে মেন ভার্বের কোন ফর্ম বসে, থার্ড ফর্ম। ক্লিয়ার? তো সুইম হচ্ছে কি, সুইম মানে হচ্ছে সাঁতার কাটা, এর সেকেন্ড ফর্ম হচ্ছে সোয়াম, SWAM, আর থার্ড ফর্ম কি, থার্ড ফর্ম হচ্ছে SWUM, সুইম সোয়াম সোয়াম, SWUM হচ্ছে থার্ড ফর্ম। তাহলে আমাদের হ্যাডের পরে থার্ড ফর্ম লাগে, তাহলে এখানে এ রয়েছে, এটা কি হবে, ইউ হবে। তাহলে দে হ্যাড সোয়াম অ্যাক্রস দ্য রিভার, তারা সাঁতার কেটে গেছিল, নদীতে সাঁতার কেটে গেছিল এক প্রান্ত থেকে। আর অ্যাক্রস বললে কোথায় হবে, নদী মনে করো এইটা, আর নদীর এক প্রান্ত থেকে এই প্রান্ত থেকে আমরা অন্য প্রান্তে যাচ্ছি, এই প্রান্তে যাচ্ছি, তাহলে এই যে আড়াআড়িভাবে এক প্রান্ত থেকে বলেছিলাম ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার সাইড বললেই আমাদের প্রিপোজিশন কি হবে, অ্যাক্রস, ACROSS। বা যদি অন্য প্রান্তে, এই প্রান্তে দাঁড়িয়ে আমি দেখি অন্য প্রান্তে কিছু একটা আছে অন দ্য আদার সাইড, তাহলেও কিন্তু আমাদের প্রিপোজিশন বসবে অ্যাক্রস। ক্লিয়ার? তাহলে সেই কারণে অ্যাক্রস, ক্রস করছে, দে হ্যাড সোয়াম অ্যাক্রস, তাহলে এখানে এটা ইউ হবে, সুইমের থার্ড ফর্ম সোয়াম, অ্যাক্রস দ্য রিভার বিফোর দ্য সানসেট, সূর্য অস্তের আগে সে কি তারা কিন্তু সাঁতার কেটে চলে গেছিল, রিভারটা অতিক্রম করে ফেলেছিল। ক্লিয়ার? এবার নেক্সট 306 কি বলছে দেখো। হ্যাঁ, 306 যেটা বলছে, 306 বলছে কি, 306 বলছে যে ফাউন্ড গিলটি, সে অভিযুক্ত হয়েছে। কিসে অভিযুক্ত হয়েছে, গিলটির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যদি প্রিপোজিশনের ভিডিও তোমরা দেখে থাকো রেগুলার তাহলে জানো গিলটির পরে অফ হবে, আমি প্রচুর বার বলেছি, প্রচুর বার, গিলটি অফ, তাহলে এখানে অনটা উঠে গিয়ে অব হবে, যে ফাউন্ড গিলটি অফ মার্ডার, যে মার্ডারে হত্যায় সে অভিযুক্ত হয়ে, দ্য অ্যাকিউজডকে অভিযুক্তকে ওয়াজ সেন্টেন্স টু ডেথ, তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। তাহলে মার্ডারে হত্যায় অভিযুক্ত হয়ে যে অভিযুক্ত ব্যক্তি, সেই ব্যক্তিকে ওয়াজ সেন্টেন্স, প্যাসিভ কিন্তু বি ভার্বের পরে, কারণ কি, কারণ মৃত্যুদণ্ডে দণ্ডিত কোর্ট তাকে করেছিল, নিজেকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবে না, সেই কারণে ওয়াজ সেন্টেন্স, তাকে আর কি দণ্ডিত করা হয়েছিল মৃত্যুদণ্ডে। ঠিক আছে, টু ডেথ, সেন্টেন্সড টু ডেথ। ক্লিয়ার? তাহলে এখানে গিল্টির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অব হবে। এবার চলো নেক্সট 307 কি বলছে দেখো, 307 বলছে যে, হ্যাঁ 307 কি বলছে, 307 বলছে দ্য ক্রিমিনাল ওয়াজ সেন্টেন্সড আবার টু ডেথ, মানে ক্রিমিনালকে, আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আবার দেখো ওয়াজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, মানে প্যাসিভ, ক্রিমিনাল নিজেকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে না, কোর্টের দ্বারা হয়, তাহলে কারো দ্বারা বললে প্যাসিভ। দ্য ক্রিমিনাল ওয়াজ সেন্টেন্স টু ডেথ অ্যান্ড ওয়াজ হাং, এবং তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল ফর হিজ ক্রাইম, তার এই অপরাধের জন্য। হাং মানে ফাঁসি দেওয়া হয়েছিল। ক্লিয়ার? এবার ভালো করে বোঝো, HANG, হ্যাং মানে কিন্তু ঝোলানো হয়, আবার হ্যাং মানে ফাঁসি দেওয়া হয়। যখন ঝোলানো বলবে তখন তার সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম হবে হচ্ছে হাং, HUNG, হাং, নর্মাল ঝোলানো বা টাঙানো। ঠিক আছে, HUNG, হাং, দড়িতে কোনো কিছু টাঙালে সেটাকে আমরা এই ঝুলানো বলবো। তাহলে সেই ঝুলানোর সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম কি, হাং। আর যদি ফাঁসি দেওয়া বলে তাহলে হ্যাং প্রথম ফর্ম, সেকেন্ড ফর্ম হবে HANGED, হ্যাংড, থার্ড ফর্ম হবে HANGED, হ্যাংড। ক্লিয়ার? তাহলে ফাঁসি দেওয়া বললে হ্যাংড, আর নর্মাল টাঙানো বা ঝোলানো বললে হাং। ওকে, তাহলে এখানে ফাঁসি দেওয়া বলছে, হাং উঠে গিয়ে কি হবে, হ্যাংড হবে, HANGED। ক্লিয়ার? দ্য ক্রিমিনাল ওয়াজ সেন্টেন্স টু ডেথ অ্যান্ড ওয়াজ হ্যাংড ফর হিজ ক্রাইম, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল তার এই অপরাধের জন্য। নেক্সট 308 কি বলছে দেখো। হ্যাঁ, 308 যেটা বলছে সেটা বলছে যে হি সেইড, সে বলেছিল, দ্যাট যে হি উইল, দেখো সেইড পাস্ট টেন্স, তাহলে V2, তাহলে পাস্ট টেন্সে উইল হয় না, পাস্ট টেন্সে উইলটা কি হয়, উড হয়। অতীতকাল বর্ণনা করতে গিয়ে অতীতকালের মধ্যে যদি কোনো ভবিষ্যৎকাল আসে তাহলে কি হবে, উড হবে। তাহলে সে বলেছিল, হি সেইড দ্যাট হি উড হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। তাহলে সে বলেছিল সে আমাকে সাহায্য করবে, তাহলে করবে হচ্ছে কি, ভবিষ্যৎকাল, করবে। আর এখানে বলেছিল সেইড হচ্ছে পাস্ট টেন্স, তো অতীতের বর্ণনা করতে গিয়ে যদি এরকম ভবিষ্যৎকাল আসে, করবে, বলবে, আসবে, তাহলে আমাদের কি হবে, উড হবে, WOULD। ওকে, মাথায় রাখো, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে উইলটা এখানে উড হবে। হি সেইড দ্যাট হি উড হেল্প মি, সে আমাকে সাহায্য করবে, হ্যাঁ, হেল্প মি সিকিওর এ ডিসেন্ট জব, একটা ভালো সুন্দর একটা কাজ সিকিওর করতে সে আমাকে হেল্প করবে, পেতে সাহায্য করবে। ক্লিয়ার? তাহলে হেল্পের পরে দেখো এখানে একটা ভার্ব দিয়ে সিকিওর, এটা কিন্তু ভার্ব, সিকিওর করা, নিরাপদে রাখা। ওকে, তাহলে হেল্পের পরে ভার্ব আসলে কিন্তু কোনো টু হবে না, ডাইরেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম হবে, এটাও একটা নিয়ম কিন্তু। হেল্পের পরে আর কি আছে, লেটের পরে, লেট মি কি বলি, গো বলি, লেট মি গো, তাহলে লেটের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, কোনো টু হবে না। আর কি আছে, মেক,
মেক হিম রিড বলি, মেক হিম রিড তাকে পড়াও, মেক হিম রিড, মেক হিম গো তাকে যেতে বাধ্য করো, মেক হিম কাম তাকে আসতে বাধ্য করো। তাহলে মেকের পরে, লেটের পরে, হেল্পের পরে ভার্বের ফার্স্ট ফর্ম, আগে কোনো টু হবে না। ক্লিয়ার? এবার চলো নেক্সট। 309 কি বলছে দেখো, 309 কি বলছে আমরা কিন্তু দেখবো, একদম দেখবো। 309 বলছে লাইক মোস্ট ইয়াং ওমেন, বলছে লাইক মানে এখানে মতো, লাইক মানে কিন্তু এখানে মতো পছন্দ করা নয়, এখানে লাইক মানে মতো। মোস্ট বেশিরভাগ যুবক মহিলাদের মতো, যারা যে যুবক মহিলারা লিভিং অ্যাট হোমস, দেখো আমরা আই লিভ অ্যাট হোমস বলবো, লিভ অ্যাট হোম বলবো, এটা হচ্ছে একটা ফ্রেজ যেখানে অ্যাট হোম হবে, অ্যাট হোমস কখনো হয় না, অ্যাট হোম অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, অ্যাট হোম। ক্লিয়ার? তো এটাকে বলি অ্যাডভার্ব ফ্রেজ। ঠিক আছে, অত ডিটেলস যাওয়ার দরকার নেই, ফ্রেজ নিয়ে আমরা আলোচনা করব, কিভাবে আমরা বুঝবো এটা কোনটা কোন ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। তো এটা আমরা একটা স্পেসিফিক আলাদা ক্লাসে আলোচনা করবো। তো এখানে কি বলছে, লাইক মোস্ট ইয়ং ওমেন, বেশিরভাগ যুবক মহিলাদের মতো যারা লিভিং অ্যাট হোমস হয় না, হোম, হোম মানে বাড়ি, তাহলে হোমের সঙ্গে এস কেন দেবো? ঠিক আছে, তো যারা বাস করে বাড়িতে, যারা বাড়িতে থাকে তাদের মতো, বেশিরভাগ মহিলাদের মতো, আমি ক্যান নট রিয়েলি, আমি সত্যি সত্যি পারি না, সত্যি সত্যি, ক্যান নট পারি না, রিয়েলি সত্যি সত্যি, টক বলতে, অ্যাবাউট মাই আইডিয়াস আমার ধারণা সম্পর্কে বলতে পারি না, অথবা হোয়াট আই রিয়েলি ফিল আমি সত্যি সত্যি যা ফিল করি সেটাও আমি বলতে পারি না, টু মাই প্যারেন্টস আমার মা বাবাকে। তো বেশিরভাগ মহিলা যারা বাড়িতে থাকে তারা নিজের মন্তব্য, নিজের মতামত, নিজের ধারণা যা ফিল করছে সেটা বলতে পারে না, ঠিক তাদের মতোই আই ক্যান নট, আমিও পারি না আমার আইডিয়াটাকে এবং হোয়াট আই রিয়েলি ফিল আমি যা ফিল করছি সেটা কিন্তু বলতে পারি না আমার প্যারেন্টসকে, পিতামাতাকে। ক্লিয়ার? জিনিসটা কিন্তু খুবই খারাপ। তাহলে এখানে ভুল কোথায় হচ্ছে, লিভিং অ্যাট হোমস হবে না, শুধু হোম হবে, যেটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ হোম বলি আমরা সবসময়। ক্লিয়ার? সূক্ষ্ম কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে, হ্যাঁ নেক্সট বলছে 310 কি বলছে দেখো, বলছে সুনীল ইজ এ বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসের মধ্যে সুনীলই হলো সব থেকে ভালো ছেলে। তাহলে বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, কোল্ডেস্ট সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির আগে আমাদের দা বসে, এ কিন্তু বসে না, আর্টিকেল দা কোল্ডেস্ট, দা স্ট্রংগেস্ট, দা ব্রেভেস্ট, তাই তো? তাহলে এ হবে না, আমাদের আর্টিকেল সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে, দা বসে। ওকে, সুনীল ইজ দা বেস্ট বয় ইন আওয়ার ক্লাস অ্যাট প্রেজেন্ট, বর্তমানে। ওকে, সুনীল সব থেকে ভালো ছেলে আমাদের ক্লাসের বর্তমানে। নেক্সট এবার কি বলছে দেখো, 311, অবশ্যই 311 আমরা দেখব। 311 কি বলছে দেখো, 311 বলছে যে ইট ইজ ইন 1929, মানে 1929 সাল, এটা ছিল 1929 সালে, দ্যাট যে উই ফার্স্ট ফ্লিউ টু দ্য ইউনাইটেড স্টেটস। দেখো কোনো দেশের নামের আগে কিন্তু দা হয় না, কিন্তু ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এর আগে দেখো দা দিয়েছে। ক্লিয়ার? তো কোনো নর্মাল দেশের আগে কিন্তু আমরা দা বসাবো না, দা ইন্ডিয়া, দা পাকিস্তান, দা বাংলাদেশ বলবো না। তো নর্মাল দেশের আগে কোনো কান্ট্রির নামের আগে দা হবে না, কিন্তু যদি সেই দেশের নামের মধ্যে ইউনাইটেড যুগ থাকে, বা স্টেটস, স্টেটস থাকে, বা মনে করো রিপাবলিক থাকে, রিপাবলিক মানে নামের মধ্যেই যদি রিপাবলিক থাকে, REPUBLIC, রিপাবলিক, বা সেই নামের লাস্টে এস প্লুরাল ফর্মে থাকে, যেমন নেদারল্যান্ডস, NETHERLANDS, নেদারল্যান্ডস, ফিলিপিন্স, তো লাস্টে এস থাকলে, ঠিক আছে। তো কোনো দেশের নামের আগে যদি ইউনাইটেড স্টেটস, রিপাবলিক, নেশনস থাকে, নেশনস, NATIONS, নেশনস থাকে, বা লাস্টে এস থাকে, নেদারল্যান্ডস, ফিলিপিন্স, তাহলে তার আগে দা বসবে, তাছাড়া নর্মাল দা হবে না। মিনিংটা হচ্ছে যুক্তরাষ্ট্র হলে কিন্তু আগে দা হয়, যেমন আমাদের পাঞ্জাবের আগে দা হবে, দা পাঞ্জাব। কেন বলবো, পাঞ্জাব তো একটা স্টেট, ইন্ডিয়ার আগে দা দিচ্ছি না, পাঞ্জাবের আগে কেন দা দিচ্ছি, কারণ পাঞ্জাবের মধ্যে দিয়ে একবার আমরা বলেছিলাম, একটা ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, সেটাও ইরোরের ক্লাস ছিল, পাঞ্জাবের মধ্যে দিয়ে 5টা নদী গেছে, সেই কারণেই কিন্তু আমরা পাঞ্জাবের আগে দা দিই। 5টা নদীর মিলনস্থল, তো সাধারণত ছোট ছোট স্টেটের মিলনস্থল হলে, সংযুক্ত রাষ্ট্র হলে দা দিই, কিন্তু এখানে একটু অন্যরকম, 5টা নদীর আর কি মিলনস্থল, সেই কারণে আমরা পাঞ্জাবের আগে দা দিই। ক্লিয়ার? তো এখানে কি বলছে দেখো, এখানে যেটা বলছে, আমরা যদি প্রবলেমে চলে আসি, যে ইট ইজ ইন 1921, এটা ছিল 1929 খ্রিস্টাব্দে। সময় বলছে, সময় বললে আমরা দ্যাট দিই না, সময় বললে আমরা কি দিই, সময় বললে হোয়েন দিই, হোয়েন, যখন। তাহলে ইট ইজ ইন 1929, এটা ছিল 1929 সালে, যখন, দ্যাট মানে তো যে, যখন, সময় বললে যখন উই ফার্স্ট ফ্লিউ, যখন আমরা প্রথমবার প্লেনে করে গেছিলাম টু দ্য ইউনাইটেড স্টেটস। ওকে,
ইউএসএতে। এবার যাবো নেক্সট, তাহলে ওখানে ওয়েন হচ্ছে, দ্যাট উঠে গিয়ে ওয়েন। এবার চলো নেক্সট 312 কি বলছে দেখো। হ্যাঁ 312 কি বলছে আমরা দেখবো 312। ওকে হ্যাঁ 312 কি বলছে দেখো, 312 বলছে বিং এ ফাইন ডে, একটা সুন্দর দিন হওয়ার কারণে উই, দেখো এই বিং এর আগে ভালো করে বোঝো, বিং এর আগে যদি আমি কিছু না দিই, ইট না দিই, এবার ইটটা কেন হচ্ছে সেটা আমরা বলবো। বিং এর আগে ইট না দিলে মিনিংটা কি হচ্ছে, বিং এ ফাইন ডে, একটা সুন্দর দিন হওয়ার কারণে আমরা, তার মানে এই সুন্দর দিনটা হলাম আমরা। তাহলে একটা সুন্দর দিন হওয়ার কারণে আমরা ওয়েন্ট আউট ফর পিকনিক, আমরা পিকনিকের জন্য গেছিলাম অ্যাট ওখলা, ওখলাতে। তাহলে যদি প্রথমে ইট না দিই, ইট বিং না দিই, তাহলে উই আর ফাইন ডে সেম ব্যক্তি। যেমন ধর আমি বললাম বিং হ্যাপি, BEING, বিং হ্যাপি, HAPPY, বিং হ্যাপি, খুশি হয়ে, I met my friend, FRIENDS, তাহলে খুশি হয়ে, দেখো এই খুশি যে হয়েছিল সেই ব্যক্তিটা আমি, এবং যে দেখা করেছিল বন্ধুর সঙ্গে সেই ব্যক্তিও কিন্তু আমি। সাবজেক্ট সেম হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে ING দিয়ে যেটা করি সেটাকে বলা হয় পার্টিসিপল দিয়ে সিম্পল। আমি বলে দিচ্ছি, পার্টিসিপল দিয়ে সিম্পল করা বলে। ক্লিয়ার? এবার যদি দুটো বাক্যের সাবজেক্ট আলাদা হয়, দেখো এখানে আমি ছিলাম হ্যাপি, ওকে, ধরো আমি বললাম I was happy, এই I was happy, এই যে কাজটা আগে হয়, আগে আমি হ্যাপি ছিলাম, তারপরে আমি বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছিলাম, এরকম দুটো বাক্য থাকলে যে কাজটা আগে হবে তার ভার্বের প্রথম ফর্মের সঙ্গে ING দিতে হয়। দেখো am is আর was এর প্রথম ফর্ম হচ্ছে বি, am is আর was এর প্রথম ফর্ম বি, বির সঙ্গে ING দিয়ে করেছি বিং হ্যাপি, I met my friends। এবার সাবজেক্ট প্রথমে আই ছিল, পরেও আই ছিল, তো প্রথম সাবজেক্টটাকে আমরা দেবো না, ঠিক আছে, শুনতে ভালো লাগার জন্যে। তো সেই কারণে সাবজেক্ট সেম বলে একটা সাবজেক্টকে না দিলেও হবে, কিন্তু যখন সাবজেক্ট আলাদা থাকবে, যেমন ধরো আমি বললাম সাবজেক্ট যেটা এইখানে যেটা ছিল, এখানে ছিল হচ্ছে কি ইট ওয়াজ এ ফাইন ডে, ইট ওয়াজ এ ফাইন ডে, এটা প্রথম বাক্য। পরের বাক্য ছিল উই ওয়েন্ট, WENT, উই ওয়েন্ট আউট। মনে করো আমি পুরোটা লিখছি না, উই ওয়েন্ট আউট ফর আ পিকনিক, ঠিক আছে। তো আগে এই কাজটা হয়েছে, আগে ফাইন দিন ছিল, দিনটা সুন্দর ছিল, তারপরে আমরা পিকনিকে গেছিলাম, বাইরে গেছিলাম। দ্বিতীয় বাক্যের সাবজেক্ট উই, প্রথম বাক্যের সাবজেক্ট কিন্তু ইট, এটা আই নয়, ইট ওয়াজ আ ফাইন ডে। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট কিন্তু দুটো বাক্যের আলাদা, পার্টিসিপল সিম্পল করবো, কিন্তু দুটো বাক্যের সাবজেক্টই ইনট্যাক্ট থাকবে, ঠিক আছে। তাহলে কোন কাজটা আগে হয়েছে, প্রথমে সুন্দর দিন, বি ভার্ব, এখানে ওয়াজ, তাহলে প্রথম ফর্ম কি বি, সিম্পল। পার্টিসিপল দিয়ে সিম্পল করতে গেলে যে কাজটা আগে হবে তার ভার্বের প্রথম ফর্মের সঙ্গে ING যুক্ত করতে হবে, তাহলে বি তার সঙ্গে ING, বিং, সাবজেক্ট কি ছিল ইট, তাহলে ইট রাখতে হবে, ইট বিং, যা আছে লিখে দাও, ইট বিং আ ফাইন ডে উই ওয়েন্ট আউট ফর আ পিকনিক, ইট বিং এ ফাইন ডে, তারপরে হবে উই ওয়েন্ট আউট ... উই ওয়েন্ট আউট ফর আ পিকনিক। ক্লিয়ার? এটাকেই বলি পার্টিসিপল দ্য সিম্পল। সাবজেক্ট আলাদা হলে দুটো সাবজেক্টকে রাখতে হবে, আর যদি সাবজেক্ট সেম হয় তাহলে প্রথম সাবজেক্টটা না দিয়ে দ্বিতীয় সাবজেক্টটা দিলেই হবে। তাহলে এখানে কিন্তু ইট বসছে আমাদের, ইট বিং আ ফাইন ডে, এটা একটা সুন্দর দিন হওয়ার কারণে উই ওয়েন্ট আউট ফর আ পিকনিক অ্যাট ওখলাতে। ক্লিয়ার? এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। যাদের দরকার আমাকে একটু জানাও, আমি দেখতে চাই যে কতজন চাও যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সগুলো বুঝতে। ক্লিয়ার? তো এবার নেক্সট কি বলছে দেখো, 313 কি বলছে, 313 বলছে যে হি ইজ ওয়েল নোন ফর বোথ, বলছে সে খুবই পরিচিত, ওয়েল নোন মানে খুবই পরিচিত, ফর বোথ, দেখো বোথ আর বিটুইন, অনেকবার বলেছি, BETWEEN, বোথ আর বিটুইন, এরপর যদি দুটো সাবজেক্ট, JECD সাবজেক্ট দুটো থাকে, তাহলে সেই দুটো সাবজেক্টের মাঝখানে আমাদের অ্যান্ড যুক্ত হবে। বোথ রাম অ্যান্ড স্যাম, বিটুইন রাম অ্যান্ড স্যাম, বিটুইন আমিনুর অ্যান্ড নাজবুল, ঠিক আছে। তো বোথ এবং বিটুইন এই দুটোর পরে কিন্তু আমাদের অ্যান্ড বসবে। যেমন ধরো আমি বললাম যে বিটুইন নূর অ্যান্ড তালেব, বিটুইন নূর অ্যান্ড তালেব, ওকে, বোথ নূর অ্যান্ড তালেব, বোথ শান্তনু অ্যান্ড সৌমিক, বিটুইন শান্তনু অ্যান্ড অর্জুন। ক্লিয়ার? তো এরকম দুটো নাউন বললেই কিন্তু দুটো নাউনের মাঝখানে অ্যান্ড বসবে, বিটুইন আর বোথ থাকলে। তারপরে তাহলে এখানে কি বলতে হবে, হি ইজ ওয়েল নোন, সে খুব পরিচিত, ফর বোথ, জন্য, কিসের জন্য, বোথ উভয়, হিজ কাইন্ডনেস, তার দয়া, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ হবে না, তার দয়া, অ্যান্ড হিজ আন্ডারস্ট্যান্ডিং, তার যে বোঝাপড়া, যে আন্ডারস্ট্যান্ডিং, তাও দুটো নাউন, হিজ আন্ডারস্ট্যান্ডিং একটা নাউন, আর একটা নাউন হচ্ছে হিজ কাইন্ডনেস, তাহলে তার কাইন্ডনেস এবং অ্যাজ ওয়েল অ্যাজটাকে বাদ দিয়ে একটা অ্যান্ড করে দাও, অ্যান্ড হিজ কাইন্ডনেস। তাহলে বোথ এবং বিটুইনের পরে দুটো নাউন আসলে মাঝখানে অ্যান্ড, হি ইজ ওয়েল নোন ফর বোথ হিজ কাইন্ডনেস অ্যান্ড হিজ আন্ডারস্ট্যান্ডিং। এবার চলো নেক্সট,
নেক্সট কি বলছে দেখো 314, একদম 314 কি বলছে দেখো 314 বলছে যে রামু ক্লোজলি রিজেম্বলস, বলছে রামু একেবারে ক্লোজলি একদম পুরোপুরিভাবে, ঠিক আছে, খুবই কাছ থেকে, হ্যাঁ বিশালভাবে বিরাটভাবে, রিজেম্বলস টু, রিজেম্বল যখন ভার্ব RESEMBL, রিজেম্বল মানে হচ্ছে সাদৃশ্য হওয়া, ঠিক আছে, সাদৃশ্য হওয়া। টেক এর ফ্রেজাল ভার্ব কি, এর ফ্রেজাল ভার্ব হচ্ছে টেক আফটার, টেক আফটার AFTER, টেক আফটার মানে রিজেম্বল, এর হচ্ছে ফ্রেজাল ভার্ব আর এটা হচ্ছে মিনিং, ক্লিয়ার, সিনোনিম। তো এবার বিষয়টা হচ্ছে যখন রিজেম্বল শব্দটা আমরা, রিজেম্বল তো অবশ্যই ভার্ব, তো রিজেম্বল ভার্ব হলে এর সঙ্গে কোনো টু দেওয়া লাগে না, কোনো প্রিপোজিশন দেওয়া লাগে না, ঠিক আছে। যদি রিজেম্বলেন্স বলি, রিজেম্বলেন্স নাউন, রিজেম্বলেন্স মানে একটা মিল, RESEMBLANC, রিজেম্বলেন্স, রিজেম্বল মানে হচ্ছে মিল হওয়া, সাদৃশ্য হওয়া, রিজেম্বলেন্স মানে মিল, এরপরে আমরা টু দেবো না, এরপরে উইথ দেবো, রিজেম্বলেন্স উইথ। আর রিজেম্বল বললে কোনো প্রিপোজিশন হবে না। ধরো আমি বললাম I have a resemblance with my father, but there is a resemblance with my father, ঠিক আছে, there is a resemblance in me with my father, বা I have a resemblance with my father, আমার বাবার সঙ্গে একটা মিল আছে আমার, ঠিক আছে, ওকে, I have a resemblance with my father, তাহলে resemblance এর পরে কিন্তু উইথ হবে, resemble দিলে কোনো প্রিপোজিশন লাগবে না। তাহলে রামু ক্লোজলি resemble, রামু থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে কিন্তু এস রয়েছে, রিজেম্বলস রয়েছে, রামু ক্লোজলি রিজেম্বলস হিজ ফাদার, টুটা হবে না। নট অনলি ইন ফিজিক্যাল ফিচার, শুধুমাত্র শারীরিক বৈশিষ্ট্যের দিক থেকে নয়, বাট অলসো ইন হ্যাবিটস, ঠিক আছে। দেখো নির্দিষ্ট বিষয় মেনশন করেছে বলে কিন্তু আগে প্রিপোজিশন আমাদের কি দিয়েছে এটাও কিন্তু খেয়াল করতে হবে। দেখো ইন, যে শুধুমাত্র স্বভাবের দিক থেকে নয়, শুধুমাত্র শারীরিক বৈশিষ্ট্য, দেখো নির্দিষ্ট একটা জিনিস মেনশন করেছে, আগে প্রিপোজিশন দিয়েছে ইন। এখানে হ্যাবিট নির্দিষ্ট বিষয়, আগে প্রিপোজিশন ইন। তো নির্দিষ্ট কোনো বিষয় বললে কিন্তু আগে প্রিপোজিশন হবে ইন, যে শুধুমাত্র শারীরিক বৈশিষ্ট্যের দিক থেকে নয়, স্বভাবের দিক থেকেও কিন্তু মিল আছে রামুর তার বাবার সঙ্গে। তাহলে রিজেম্বলের পরে কোনো টু বসে না। নেক্সট 315 কি বলছে দেখো, হ্যাঁ 315 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 315 কি বলছে দেখো, 315 বলছে যে 315 বলছে আফটার হি হ্যাড রিড 2 ফার্স্ট চ্যাপ্টার্স, বলছে আফটার হি হ্যাড রিড 2 ফার্স্ট চ্যাপ্টার, দুটো দেখো 2 ফার্স্ট চ্যাপ্টার, 2 ফার্স্ট চ্যাপ্টার এখানেই আমরা বুঝতে পারছি গোলমাল আছে। 2 ফার্স্ট চ্যাপ্টার হয় না, দ্য ফার্স্ট 2 চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার, এবার দুটো বললে দ্য ফার্স্ট 2 চ্যাপ্টার, ঠিক আছে, এটা হচ্ছে গোলমাল, এই 2টা পরে যাবে। 2 ফার্স্ট চ্যাপ্টার হয় না, দ্য ফার্স্ট, দ্য আর ফার্স্ট একসঙ্গে হবে, দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড এরা পাশাপাশি বসে, দ্য ফার্স্ট 2 chapter, CHAPTER, the first 2 chapter, the second 2 chapter, the third 2 chapter, clear, the first 2 chapter হবে, the first 2 chapter, okay। তাহলে এটা হচ্ছে সাজানো, রিঅ্যারেঞ্জমেন্টে ভুল আছে, অ্যারেঞ্জমেন্টে ভুল আছে। তাহলে আফটার হি হ্যাড রিড দ্য ফার্স্ট 2 চ্যাপ্টার, দ্য ফার্স্ট 2টা পড়ে যাবে, দ্য ফার্স্ট 2 চ্যাপ্টার অফ দ্য নভেল, এই উপন্যাসের প্রথম দুটো চ্যাপ্টার পড়ার পরে হি ফেল্ট, যে কাজটা আগে হয়েছিল দেখো হ্যাড V3 আছে, আগে পড়েছিল তাহলে হ্যাড V3, পরেরটা শুধু ফেল্ট, এটা কিন্তু V2, অতীতে দুটো কাজ হলো, যেটা আগে হয় হ্যাড V3, যেটা পরে হয় সিম্পল V2। তাহলে এই নভেলের প্রথম দুটো চ্যাপ্টার পড়ার পরে হি ফেল্ট লাইক রিডিং দ্য বুক, সে অনুভব করেছিল যেন, হি ফেল্ট লাইক রিডিং দ্য বুক অ্যাট ওয়ান সিটিং, যেন একবার বসলেই সে কিন্তু বইটা, একবার বসেই সে বইটা পড়ে ফেলেছিল বা পড়ে ফেলতে পারবে, ঠিক আছে। হি ফেল্ট লাইক রিডিং দ্য বুক অ্যাট ওয়ান সিটিং, সে যেন একবার বসেই বইটা পড়ে ফেলতে পারবে, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে কেস। তাহলে এখানে তোমার কি হবে, অ্যারেঞ্জমেন্টে ভুল আছে, দ্য ফার্স্ট 2 চ্যাপ্টার হবে। এবার নেক্সট কি বলছে দেখো 316, হ্যাঁ এইবার এইবার এই যে এখানে একটা ফ্রেজ বলে দিই, এই যে এই বাক্যগুলো আমরা বাংলায় বলি না, আমার এখন মাংস খেতে ইচ্ছা করছে, আমার এখন কলকাতায় যেতে ইচ্ছা করছে, আমার এখন লন্ডন যেতে ইচ্ছা করছে, এই বাক্যটাকে ফিল লাইক দিয়ে বলি, আই ফিল লাইক, ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু অনেকে আমরা যারা ট্রান্সলেশন বা বলতে গেলে আমরা স্পোকেন ইংলিশে যারা আমরা বলতে চাই, কথা বলতে চাই, ইংলিশে কথা বলতে চাই, তো আই ফিল লাইক গোয়িং টু কলকাতা, আমি কলকাতাতে, আমার মনে হচ্ছে আমার এখন কলকাতায় যেতে ইচ্ছা করছে, তাহলে আই ফিল লাইক গোয়িং টু কলকাতা। আই ফিল লাইক ইটিং চিকেন, আমার এখন মাংস খেতে ইচ্ছা করছে, চিকেন, CHICKEN, ঠিক আছে। আমার এখন পড়তে ইচ্ছা করছে, আই ফিল লাইক রিডিং, ওকে, আমার পড়তে ইচ্ছে করছে, ক্লিয়ার। তো এই বাক্যগুলোকে কিন্তু আমরা এইভাবেই বলি। এবার চলে হচ্ছে নেক্সট কি বলছে দেখো, নেক্সট, হ্যাঁ তো বলছে ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য লিডিং, বলছে ইন্ডিয়া, ভারতবর্ষ হয় ওয়ান অফ দ্য লিডিং ফিল্ম প্রডিউসিং কান্ট্রি। আচ্ছা একটু আগে বললাম যে কি বললাম, ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, নানের পরে অফ দ্য, নান অফ দ্য, ফিউ, FEW, ফিউ অফ দ্য,
এভরি, EVERY, এভরি অফ দ্য, এদের পরে যে নাউনটা থাকবে, এদের পরে যে নাউনটা থাকবে সেই নাউনটা কি হবে? প্লুরাল হবে, প্লুরাল হবে। ক্লিয়ার? তাহলে ওয়ান অফ দ্য বয়েজ, সাম অফ দ্য মেন, মেনি অফ দ্য গার্লস, ফিউ অফ দ্য প্লেয়ার্স, এভরি অফ দ্য মেন, ঠিক আছে? তো এরপরে নাউনটা প্লুরাল ফর্ম হবে। তাহলে ইন্ডিয়া ইজ, ভারতবর্ষ হয়, ওয়ান অফ দ্য লিডিং ফিল্ম প্রডিউসিং কান্ট্রি হবে না, কান্ট্রিজ হবে, কান্ট্রিজ, COUNTRIES, কান্ট্রিজ। তাহলে ওয়ান অফ দ্য আছে, ওয়ান অফ দ্যার পরে নাউন হচ্ছে লাস্টে, কান্ট্রিজ। তো যে সমস্ত দেশগুলো ফিল্ম প্রডিউস করে, ফিল্ম তৈরি করে, তাদের মধ্যে ভারতবর্ষ হচ্ছে লিডিং, যারা লিডিং আছে তাদের মধ্যে ভারতবর্ষ হচ্ছে অন্যতম একজন, ঠিক আছে, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। ওকে, তাহলে কান্ট্রিজ, ওয়ান অফ দ্য লিডিং ফিল্ম প্রডিউসিং কান্ট্রিজ, যারা আর কি ভালো ভালো ফিল্ম প্রডিউসিং কান্ট্রি আছে তার মধ্যে একজন হচ্ছে ভারতবর্ষ বিশ্বের মধ্যে। এবার কি বলছে দেখো, বলছে হচ্ছে 17 কি বলছে কিন্তু আমরা দেখতে হবে। হার্ডলি, হার্ডলি মানে বলেছিলাম কি, হার্ডলি মানে হচ্ছে যেই না, হার্ডলি মানে হচ্ছে যেই না। ওকে, এইটাকে বলা হচ্ছে ইনভার্টেড কন্ডিশনাল, ইনভার্টেড, ইনভার্টেড, ইনভার্টেড মানে হচ্ছে উল্টানো কন্ডিশনাল, ঠিক আছে? এই হার্ডলি, হার্ডলি ইফের কাজ করছে। ইনভার্টেড, ইনভার্টেড কন্ডিশনাল, কন্ডিশনাল বাক্য নিয়ে যে ক্লাসটা আমরা করেছিলাম, কন্ডিশনাল সেন্টেন্স, তার মধ্যে একদম ডিটেলসে সুন্দর করে আলোচনা করেছি আমরা। কন্ডিশনাল যারা দেখোনি তাদেরকে বারবার বলবো, ক্লাসটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। তাহলে হার্ডলি মানে হচ্ছে যেই না, যেই না, হ্যাড আই লেফট দ্য হাউস, যেই না আমি আমার বাড়ি ত্যাগ করেছিলাম, হ্যাড প্লাস V3, আবার হ্যাড কিন্তু ইফের কাজও করছে। তাহলে যেই না, যেই না কোথায় গেল, যেই না হ্যাড আই লেফট দ্য হাউস, যেই না আমি বাড়িটা ত্যাগ করেছিলাম, হার্ডলি আর স্কেয়ার্সলি, SCARCELY, হার্ডলি আর স্কেয়ার্সলি দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে কি হবে? ওয়েন হবে, ওয়েন, ওয়েন। ক্লিয়ার? আর নো সুনার দিয়ে বাক্য শুরু হলে নো সুনার, SOONER, নো সুনার দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে কি হবে? দেন হবে। তাহলে হার্ডলি স্কেয়ার্সলি দিয়ে আছে, এটা দেন, দেন তো হবেই না, নো সুনার থাকলে দেন হয়, THEN না। আর হার্ডলি স্কেয়ার্সলিতে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে ওয়েন। ওকে, তাহলে ওয়েন হবে, ওয়েন। হার্ডলি হ্যাড আই লেফট দ্য হাউস, যেই না আমি বাড়ি ত্যাগ করেছিলাম, ওয়েন, ওয়েন ইট বিগ্যান টু রেইন, যখন বৃষ্টি শুরু হয়েছিল। ক্লিয়ার? তাহলে হার্ডলি স্কেয়ার্সলিতে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে কিন্তু কি হবে? ওয়েন হবে। ওকে, এবার চলো নেক্সট। আচ্ছা, এখানে আচ্ছা হার্ডলি স্কেয়ার্সলি আমি বললাম ইফের কাজ করছে, ইফের কাজ করছে না কিন্তু অ্যাজ, যেই না, যেই না মানে কি? অ্যাজ, ঠিক আছে, অ্যাজের কাজ করছে। ওকে, এবার চলো নেক্সট। অ্যাজ মানে যেই না, তো এখানে কিন্তু অ্যাজ এর কাজ করছে না। এবার কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেনে যাবো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নেক্সট কোয়েশ্চেন বলছে হচ্ছে 318 কি বলছে দেখো, বলছে এভরি ওয়ান, হ্যাঁ বলছে এভরি ওয়ান এগ্রিজ, এভরি ওয়ান থার্ড পার্সন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস, সবাই রাজি হয় দ্যাট যে দ্য গঙ্গা ইজ দ্য হোলিয়েস্ট, গঙ্গা হলো সব থেকে পবিত্র, অফ অল আদার রিভার্স অফ ইন্ডিয়া, ভারতবর্ষের অন্য সমস্ত নদীর থেকে সব থেকে পবিত্র নদী হচ্ছে গঙ্গা। এইবার ভালো করে বোঝো, এই যে আদার শব্দটা, আদার শব্দটা সুপারলেটিভ ডিগ্রিতে হবে না, সুপারলেটিভ ডিগ্রিতে কোনো সময় হবে না, সুপারলেটিভ ডিগ্রিতে আদার বসে না, কম্প্যারেটিভে বসে, কম্প্যারেটিভ। যেমন ধরো আমি বললাম রাম, বা বললাম হচ্ছে মনে করো বললাম রামু ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ। আচ্ছা, ওয়ান অফ দ্য বলছি কেন, হ্যাঁ আচ্ছা সুপারলেটিভ আমরা করছি সুপারলেটিভ ডিগ্রিতে। আচ্ছা, সুপারলেটিভ ডিগ্রিতে তো আমাদের আদার হবে না, যেটা আমি বলতে যাচ্ছি আদারের ইউজটা। আচ্ছা, এটাকে আমরা কম্পারেটিভে করি। ধরো আমি বললাম যে ঋতু ইজ বেটার, BETTER, বেটার দেন এনি আদার, অন্য যে কোনো গার্ল, GIRL, দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস, ঠিক আছে, ইন দ্য ক্লাস। তো দেখো এই যে কম্পারেটিভ করলাম, বেটার দেন, তারপরে এনি আদার, তাহলে এই আদার শব্দটা আদার ওয়ার্ডটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ হবে, সুপারলেটিভ ডিগ্রি হবে না। যদি এই বাক্যটাকে এই সুপারলেটিভ করে কি হবে, ঋতু ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, ঋতু ইজ দ্য বেস্ট ইন দ্য ক্লাস, ঠিক আছে। তো যখন সুপারলেটিভ করবো তখন কিন্তু আমাদের আদার বসবে না। বা ধরো এই বাক্যটাকে আমি একটুখানি বলে দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো ঋতু ইজ দ্য বেস্ট, ঋতু ইজ দ্য বেস্ট, আচ্ছা ঋতু ইজ দ্য বেস্ট
ঋতু ইজ দ্য বেস্ট অফ অল দ্য গার্লস, বেস্ট, আচ্ছা ঋতু ইজ দ্য বেস্ট, এখানে স্টুডেন্ট দিয়ে দিই, ঋতু ইজ দ্য বেস্ট স্টুডেন্ট অব অল দ্য গার্লস, GIRLS, ক্লিয়ার। তাহলে এখানে দেখো অফ অল দ্য আদার গার্ল কিন্তু আমি বলিনি, অফ অল দ্য আদার গার্ল আমি লিখতে পারতাম কিন্তু হবে না, সেটা হয় না। তাহলে ঋতু ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, ঋতু হয় সব থেকে ভালো ছাত্রী বা ছাত্র, অফ অল দ্য গার্লস সমস্ত মেয়েদের মধ্যে, অল দ্য আদার হবে না, তাহলে আদার শব্দটা শুধুমাত্র কম্প্যারেটিভ হবে। ঋতু ইজ বেটার, ঋতু হলো বেশি ভালো দেন এনি আদার গার্ল, তাহলে কম্প্যারেটিভ আদার সুপারলেটিভ আদার হয় না। তাহলে এখানে কি বলছে দেখো, তাহলে এভরিওয়ান এগ্রিজ, সবাই রাজি হয়, দ্যাট যে দ্য গঙ্গা ইজ দ্য হোলিয়েস্ট অফ অল দ্য রিভার্স, এই আদারের জায়গায় তুমি একটা দা দিয়ে দাও, অফ অল দ্য রিভার্স অফ ইন্ডিয়া বা ইন ইন্ডিয়া, ক্লিয়ার। ভারতবর্ষের সমস্ত নদীর থেকে গঙ্গা হচ্ছে সব থেকে পবিত্র নদী। এবার নেক্সট 19 কি বলছে দেখো, 19 কি বলছে দেখো, 19 বলছে যে 19 দাগ, দ্য ইস্যুস আর কমপ্লেক্স, বলছে ইস্যুগুলো, এই যে বিষয়গুলো, ইস্যু মানে বিষয়গুলো, আর কমপ্লেক্স মানে জটিল, অ্যান্ড হ্যাজ, দেখো ইস্যুস কিন্তু প্লুরাল, ভার্বটা এখানে আর দিলাম প্রথমে প্লুরাল, অ্যান্ড, তাহলে অ্যান্ডের পরে আবার সেই সেম সাবজেক্টের ভার্ব বলছি, তাহলে এখানে হ্যাজ কেন দেবো, এখানে হ্যাভ দেবো, কারণ ইস্যুস তো প্লুরাল এবং সেই ইস্যুরেই ভার্ব হচ্ছে এইটা হ্যাভ, ক্লিয়ার। তাহলে হ্যাজ দেবো না হ্যাভ দেবো। দ্য ইস্যুস আর কমপ্লেক্স, ইস্যুগুলো হয় জটিল, অ্যান্ড হ্যাভ বিন অবস্কিউরড, এবং এগুলোকে ঝাপসা করে দেওয়া হয়েছে বাই আদার ফ্যাক্টরস, অন্য যে সমস্ত বিষয়গুলো আছে, ফ্যাক্টরগুলো আছে, উপাদানগুলো আছে, সেগুলো দিয়ে কিন্তু এই ইস্যুগুলোকে আরও বেশি অবস্কিউর করে দেওয়া হচ্ছে, ঝাপসা করে দেওয়া হয়েছে, ক্লিয়ার। তাহলে সাবজেক্ট প্লুরাল বলে ভার্বটা প্লুরাল। এবার নেক্সট লাস্ট এক্সাম্পল আজকে কি বলছে দেখো, হ্যাঁ লাস্ট বলছে 320 বলছে, দ্য বাস ওয়াজ হায়ার্ড, ওয়াজ বি ভার্ব, হায়ার মানে ধার করা, থার্ড ফর্ম V3 প্যাসিভ, কারণ বাস নিজেকে হায়ার করবে না, অন্য কারোর দ্বারা হায়ার করা হবে। তো দ্য বাস ওয়াজ হায়ার্ড, বাসটাকে হায়ার করা হয়েছিল, বাই দ্য লেডিস, এই যে বাই দ্য লেডিস মহিলাগুলোর দ্বারা, ভদ্র মহিলাদের দ্বারা, ফর ইটস পিকনিক, ইটস কেন হবে, তাদের পিকনিক, মহিলাগুলো তো একের বেশি, তাহলে ইটস কেন হবে, মহিলা মানুষ, তাহলে তাদের বললে আমরা দেয়ার দেবো, দেয়ার, ফর দেয়ার পিকনিক বা ফর দ্য পিকনিক যাই বলতে পারি, তাহলে ইটস এখানে দেবো না, এখানে দেয়ার দেবো, এটার না তাদের, বাসটা এখানে ইটস দিয়ে আমরা কি বাসকে বলছি না তো, ইটস দিয়ে মহিলাদেরকে বলছি, যে বাসটা ভাড়া করা হয়েছিল মহিলাদের দ্বারা ফর তাদের পিকনিকের জন্য, তাহলে তাদের বললে মহিলাদের বলছি, তাহলে তাদের মানুষ হলে কি হবে, দেয়ার, বা যাই হোক না কেন তাদের মানে হচ্ছে দেয়ার, তাদের পিকনিকের জন্য, ক্লিয়ার। তো আজকের ক্লাসটাও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। ক্লাসে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, কোনো প্রবলেম থাকলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে, এবং ক্লাসগুলো কেমন লাগছে এবং কোনো বিষয়ে কোনো সাজেশন দেওয়ার থাকলে, আর তোমরা বারবার আমাকে বলছো যে পিডিএফ, তো পিডিএফের ব্যবস্থা আমি করছি, তো পিডিএফটা সাধারণত কীভাবে দেওয়া যেতে পারে আমি খুব শীঘ্রই দেখছি, যে পিডিএফ তোমরা বলছো যে ইডিয়ামের পিডিএফগুলো প্রোভাইড করলে, যে ছবি আঁকা পিডিএফগুলো আছে সেগুলো দিলে তোমরা আর কি তোমাদের রিভিশন দিতে ভালো হবে, তোমরা বারবার আমাকে বলছো, বিষয়টা আমার মাথায় আছে, আমি চেষ্টা করছি যে পিডিএফটা কী করে দেওয়া যায় সেটা আমি খুব শীঘ্রই ব্যবস্থা করব। তো ক্লাসটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।